Hi friends, good morning and welcome back to my channel Shazwan আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। অনেক দিন পরে একটা সানডে ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। এখন কটা বাজে দেখো, 11:30 বাজে। কখন ঘুম থেকে উঠেছি বলো তো? 10:45টার সময় ঘুম থেকে উঠেছি। বর বাজারে গেল, বাজার থেকে চিকেন নিয়ে আসলো আর সাথে এই যে আজকে আমাদের সানডে ব্রেকফাস্ট হচ্ছে স্পেশাল, অনেকদিন পরে খিচুড়ি আর আবার আর নতুন একটা জিনিস এনেছে, দেখো না কী বলে এটাকে, মালপোয়া। চলো খাওয়া যাক। কত করে নিল দি? হ্যাঁ ভালো তো, ওই দেখো আমার বর শুয়ে আছে, দেখেছো? আমি বললাম কি এখন দিনের বেলা হয়ে গেছে, একটু এসিটা বন্ধ করে একটুখানি দরজা জানলাগুলো খুলে বসো। সারাক্ষণ দরজা বন্ধ করে এসি চালিয়ে থাকাও ভালো না, জানো তো। এই মানে একটুখানি বাইরের হাওয়াটাও গরম হলেও খাওয়া দরকার। যাই হোক, আমি এদিকে পেঁয়াজ রসুন আদা আলু চিকেন ধোয়া সব কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি ভাবলাম যে মশলাটাও পেস্ট করে রাখি। ওরে বাবা, মিক্সি খুঁজে পাচ্ছি না, মিক্সির ঢাকনা খুঁজে পেয়ে গেছি, মিক্সি খুঁজে পাচ্ছি না। তারপরে দেখলাম যে অ্যাকচুয়ালি কালকে বিউলির ডাল বেটেছিলাম, তো অনেকটা মানে লেগে ছিল বলে ফারজানা দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিল। তো যাই হোক, ভিজিয়ে রাখলে তো হবে না, এখন আমার লাগবে এটা কাজে। চলে এসেছি আবার রান্নাঘরে। একদিকে বসিয়ে দেবো ভাত, একদিকে বসিয়ে দেবো চিকেন রান্না করতে দেখবে বেশি টাইম লাগে না, জাস্ট ওই কাটাকুটি করতে যতটুকু সময় লাগে। আর এইটা এনেছি, এটা তোমরা কি সেটা তো জানোই, এটা হচ্ছে আইস রোলার। এটাকে বরফটা জমতে দেবো, দীপকেও ইউজ করাবো আজকে আর আমিও ইউজ করব। এত গরম পড়েছে আর দীপের হাত দুটো না পুরো একদম মনে যেন কয়লায় চুবিয়ে রেখেছে, হাত দুটো চুবিয়ে দিয়েছে, কেউ পুড়িয়ে দিয়েছে কয়লায় মধ্যে চুবিয়ে দিয়ে। তো যাই হোক চলো, আর বকবক এখন করছি না, রান্না করতে করতে গল্প হচ্ছে, ঠিক আছে। এই আজকে চিকেনটা আমি ঠিক বাটি চচ্চড়ি যেমন করে তেমন করে করব। তোমরা এর আগেও দেখিয়েছি। চিকেনের মধ্যে পেঁয়াজ কুচি, আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সর্ষের তেল নামক হলুদ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে মেখে ব্যাস তেলের মধ্যে ছেড়ে দাও। দিয়েছি এদিকে ভাত, এদিকে চিকেন। দেখতেই পেলে কীভাবে বসালাম। এখন বাজে 12:05। দেখা যাক কতক্ষণে চিকেনটা কষা হয় এবং সম্পূর্ণ রেডি হয়। আমি ততক্ষণ গিয়ে ঘরে হাওয়া খেয়ে আসি। এই দেখো আমার চিকেনের অবস্থা। এবার একটুখানি ভালো মতন ফুটে গেলে নামিয়ে দেবো, একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে দিই, কেন বলো তো ঝাল হয়নি। এখন বাজে 12:45। এই দেখো, এই ছোলাটা 3 দিন আগে ভিজিয়েছি। ছোলার সাথে আমার একটা অদ্ভুত যে শত্রুতা আছে, আমি মানে বেশ কয়েকদিন ধরে রিয়েলাইজ করলাম, বেশ মানে এই 2-1 দিনের মধ্যে। কারণ কেন বলো তো, যখনই ছোলা ভেজাই কিছু একটা করবো মনে ভেবে তো ভেজাই, কিন্তু সেই জিনিসটা আর করা হয় না, অন্য জিনিস হয়ে যায়। যাই হোক, তো আজকে দেখি দীপ বলেছে একটু পরে বেরোবে, বেরিয়ে আনবে শশা আনবে। তো সন্ধ্যেবেলা একটুখানি শশা কাঁচা ছোলা এসব দিয়ে একটুখানি মাখামুখি বানিয়ে খেয়ে ফেলতে হবে। ফ্রিজে দিয়ে আসি, তাহলে নষ্টটা হবে না। দেখো 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 বন্ধুরা, দেখো বুকে পা তুলে দিচ্ছে কিরকম, দেখো দেখেছো? একটু আগে অবধি 2টো পা ছিল, এখন একটা পা সরিয়ে দিয়েছে। বললো এইরকম পা না তুললে ওর নাকি ভিউ হচ্ছে না, তাই অন্য বললো বুকে পেটে পা তুলে দাও। দাঁড়িয়ে পড়ো, এখানটা দাঁড়িয়ে পড়ো, কি হৃৎপিণ্ডটা কিডনিটা সব মুখ দিয়ে বেরিয়ে যাবে। আমাদের স্কুলে একজন স্যার ছিল, বললাম না বিদেশ চলা, দোকান বন্ধ করে পালিয়েছে। হ্যাঁ আমি তাই ভাবলাম, এই গেলে এই ছেলে বিদেশ চলে। এই দেখো আমরা বসে পড়েছি লাঞ্চ নিয়ে, চিকেনের ঝোল আর ভাত, সাথে কাঁচা পেঁয়াজ আর সাথে মোবাইল, সাথে ঠান্ডা জল। A few moments later. গুড ইভিনিং। সেই যে দুপুরবেলা খেলাম, তারপরে 10 মিনিট ঘুমোলাম, তারপরে এপাশ ওপাশ করতে করতে এখন উঠলাম। সন্ধ্যেবেলা একবার উঠেছিলাম, উঠে চা ফা করলাম, তারপরে ভিডিওটা এডিট করতে করতে দেখলাম আজকে তো তেমন কিছু তোমাদের সাথে ইন্টারেস্টিং শেয়ারই করতে পারলাম না। তাই ডিসাইড করলাম যে চুলটা বেঁধে নিই, চুলটা বেঁধে তারপরে এখন করব না, রাতে ঘুমোতে যাওয়ার সময় একটা দারুণ এফেক্টিভ সুন্দর ইজি একটা স্কিন কেয়ার তোমাদের সাথে শেয়ার করব। কারণ দীপ কালকে সেই বিকেল 5টার সময় অফিস থেকে ফিরেছে, আর সেই থেকে এই অবধি মানে 24 ঘন্টারও বেশি
মানে কন্টিনিউ মনে হয় এসিটা চলেছে, মনে হয় না মানে চলেছে, কন্টিনিউ বলবো না, মানে আমরা যেটা করি আর কি, যে হয়তো যখন ঘরটা পুরো ঠান্ডা হয়ে যায় তারপরে বন্ধ করে দিই, আবার 10 মিনিট পর যখন গরম হয়ে যায় তখন চালাই, এরকম করেই কালকে থেকে চলেছি। তো সেই কারণে মানে আমার মুখটা না ভীষণ শুকনো লাগছে, তো সেই কারণে ভাবলাম যে যাক আজকে সেরকম কিছু তো শেয়ার করা হলো না, তো আজকে অনেক দিন পরে একটা ভালো স্কিন কেয়ার তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু তার আগে তোমাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা যারা ভিডিওটা দেখছো একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ। খাবার রেডি হয়ে গেছে, 10টা পেরিয়ে গেছে, সবারই মোটামুটি আজকে একসাথেই খাওয়া হয়ে গেল। রাতের খাওয়াটা হয়ে গেলে অনেক মনে যেন কাজ কমে যায়। চিকেন আর পরাঠা, কে খাবে চলে আসো। সো খাওয়ানা কমপ্লিট, ইটস টাইম টু স্কিন কেয়ার, চলো শুরু হয়ে যাও। একটা ভালো মানে জায়গা পেয়েছি আমি স্কিন কেয়ারের ভিডিও করার জন্য। সবসময় ভাবি কোথায় ফোন রাখবো, কোথায় বসবো, এরকম একটা হয়। যাই হোক, বেশি না বকে আমি স্কিন কেয়ারটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি তাড়াতাড়ি করে। এটার মধ্যে এনেছি টক দই, যেটা ঘরে পাতাই টক দই, ঠিক আছে। এবার এই টক দইটা থেকে টক দই কী সব মানে কথা এড়িয়ে যাচ্ছে। একটুখানি টক দই নিয়ে নিলাম, এর মধ্যে আমি নিয়ে নেবো চালের গুঁড়ো। আমি তোমাদের সবসময় বলি যে যাদের ব্ল্যাক হেডসের সমস্যা আছে তারা কিন্তু চালের গুঁড়ো দুধের সাথে বা টক দইয়ের সাথে মিশিয়ে ইউজ করবে, ভীষণ ভালো কিন্তু বেনিফিট দেয়, ভীষণ ভালো। এর মধ্যে তোমরা একটু মধু মিশিয়ে নিতে পারো, বাট আমি এখন নিয়ে বসিনি যখন আর দিচ্ছি না। মানে এটা ভীষণ ভালো স্কিনকে কিন্তু হোয়াইটনিং করতে আর ব্ল্যাক হেড কমাতে সাহায্য করে, ভীষণ ভালো। তো আমি যখন জানতাম না যে কোন স্কিন কেয়ারটা করলে কি হয়, কি বেনিফিট হয়, তো তখন আমার এই যে নাকের এইটুকু জায়গায় আর এইটুকু জায়গায় হ্যাঁ খুব এরকম ব্ল্যাক হেডস হতো। স্ক্রাবার মানে মার্কেট থেকে কেনা প্রচুর স্ক্রাবার ইউজ করেছি, মানে ওগুলো কি বলতো অতটা ভালো করে সত্যি কথা যায় না, যতটা না এই চালের গুঁড়ো দুধের সাথে মিশিয়ে মাখলে যায়। তো এটা কিছুই না, 2 থেকে 3 মিনিট এরকম হালকাভাবে ম্যাসাজ করে ধুয়ে নেবে। তারপরে আসছি হ্যাঁ সেকেন্ড স্টেপ নিয়ে আসছি, দাঁড়াও মুখটা ধুয়ে আসি। এইবারে সেকেন্ড স্টেপ হচ্ছে এই যে কোনো টোনার পছন্দ মতন, আর না হলে গোলাপ জল দিয়ে একটুখানি স্প্রে করে নেবে। বাবা এটা শুকাক একটুখানি, ততক্ষণ আমি আমার মাম্মির সাথে ফোনে কথা বলে নিই, তারপরে 5 মিনিট পরে 3 নম্বর স্টেপ নিয়ে আসছি, ঠিক আছে। উইচ ইজ ভেরি স্পেশাল অ্যান্ড এফেক্টিভ স্টেপ, কারণ এটা তাদের জন্য যাদের খুব ড্রাই স্কিন বা যারা ডেলি এসিতে ঘুমোচ্ছ সারাদিন বা সারা রাত, তাদের জন্য, ঠিক আছে। আসছি, দাঁড়াও। চলে এসেছি লাস্ট স্টেপ নিয়ে। এই দেখো একটুখানি টক দইয়ের মধ্যে হাফটা আমি স্ক্রাবারের জন্য ইউজ করেছি, আর এইটুকু রয়েছে, এর মধ্যে জাস্ট 4-5 ফোঁটা কী দেবো, নারকেল তেল, ব্যাস। এইটা দিয়ে এবারে এটাকে ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে তারপরে মুখে ম্যাসাজ করবে 10 মিনিট বা 15 মিনিটও করতে পারো, যা ইচ্ছা। এটা ম্যাসাজ করে আর কিচ্ছু করতে হবে না। 10 মিনিট ম্যাসাজ করে নিয়ে তারপরে মুখটা ধুয়ে নেবে, তারপরে আর কিছু মাখারও দরকার নেই। মুখটা দেখবে একটুখানি হালকা তেলে মতন থাকবে, তো ওরকম অবস্থাতেই ঘুমিয়ে পড়বে। আর যে কোনো স্কিন কেয়ার না চেষ্টা করবে রাতে ঘুমোতে যাওয়ার পরে, ঘুমিয়ে পড়লে কী করে করবে, ঘুমিয়ে করবে, মানে ঘুমোতে যাওয়ার আগে করতে। কারণ কি আমরা দেখবে ঘুমোলে আমাদের সমস্ত কিছু রেস্টিং মোডে থাকে, তো সেই সময় তার আগে যদি কোনো স্কিন কেয়ার বলো, হেয়ার কেয়ার তো আর হেনাফেনা তো ইউজ করা যায় না, হেয়ার অয়েলিং বলো, এসব যদি করে ঘুমোনো যায় তাহলে কিন্তু সেটার বেনিফিটটা আরও বেশি ভালোভাবে পাওয়া যায়, বুঝলে। তো চলো আজকে এই
ম্যাসাজটা করতে করতেই আরেকটা কথা বলে দিই, ওই ফার্স্ট স্টেপ যেটা দেখালাম চালের গুঁড়োর সাথে দই মিশিয়ে রাব করা, ওটা কিন্তু যাদের মুখে ব্রণ আছে তারা কিন্তু করবে না। তারা মানে তারা মনে হয় কোনো স্ক্রাবিং করাই মানে তাদের পক্ষে ঠিক নয়। মুখে যদি কোনো ব্রণ থাকে, সে একটা দুটো এখানে একটা থাকলেও ঠিক আছে, কিন্তু অনেকের দেখবে এখানে ভর্তি থাকে, কপালে এখানে ভর্তি থাকে, তারা কিন্তু মানে স্ক্রাবিং না করাই ভালো। তো আজকে এই ম্যাসাজটা করতে করতেই ভিডিওটা এন্ড করছি। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবসময় পজিটিভ থেকো। কি যেন বলছিলাম যে হ্যাঁ, সারাদিন দেখো আমরা যেই হই না কেন, মেয়ে হই না কেন, ছেলেই হই না কেন, সবার কথাই আমি বলছি, সারাদিন আমাদের যার নিজের যে কাজগুলো করতে হয় সেগুলো তো আমাদের করতে হবেই, কিন্তু দিন শেষে চেষ্টা করবে একটুখানি নিজের যত্ন নেওয়া। তাহলে কিন্তু দেখবে নিজের যত্নটা যেই নেবে না, তখনই জাস্ট ইনস্ট্যান্ট একটা ভীষণ ভালো ফিল পাওয়া যায়। আমি তো এটা পাই, তাই কারণেই আমি আরও বেশি করে করি। মানে আমি কিন্তু মানে যে অনেকে হয়তো আমার ভিডিও দেখে বা হয়তো ভাবতে পারে বাবা কি রূপচর্চা করে, অ্যাকচুয়ালি কিন্তু স্কিনটাকে ভালো রাখার থেকেও আমি এটা করলে আমার মনটা ইনস্ট্যান্ট ভালো হয়ে যায়। যেমন চকলেট খেলে ইনস্ট্যান্ট ভালো হয়ে যায় মন, স্কিন কেয়ার করলেও আমার ইনস্ট্যান্ট মন ভালো হয়ে যায়। তো তোমরাও চেষ্টা করে দেখতে পারো। আর এটা তো ভালো জিনিস না, করলে বেনিফিটই পাবে, সে যেদিক দিয়েই পাও না কেন। চলো টাটা, বাই বাই, গুড নাইট।